মেয়েদেরকে মেইন স্ট্রিম অফ পলিটিক্সে নিয়ে আসতে হবে। যত ছেলেকে নমিনেশন দেওয়া হয় সবাই পাশ করে। নমিনেশন দেওয়ার পরে কেউ পাশ করবে, কেউ ফেল করবে, সেই কারণে দল নমিনেশন দেবে না। যে আমরা কঠিন সমস্যা দেখলে সেটা সমাধান করার জন্য অনেক কিছু করি, অনেক পরিকল্পনা করি, অনেক স্ট্র্যাটেজি নেই। কিন্তু এই ক্ষেত্রে আমার কেন মনে হচ্ছে যে আসলে এই সমস্যার সমাধান চিন্তা ভাবনা করে ওই যে ঐক্যমত্য কমিশন সেখানে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করে এই সমস্যার সমাধান হবে সেটা আমার মনে হচ্ছে না। আসলে এখানে ড্রাস্টিক কিছু ডিসিশন নিতে হবে, হঠাৎ করে নিতে হবে। সেই ডিসিশনের ফল সঠিক হতে পারে, ভুল হতে পারে। যদি সঠিক হয় ভালো, যদি ভুল হয় আমরা আবার একটা ড্রাস্টিক ডিসিশন নেব। আমি মনে করি আমাদের পুরো অ্যাপ্রোচটা এভাবে পরিবর্তন করলে হয়তো আমরা কিছু সমাধান পেতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটু পেছনে যাব খুব সংক্ষেপে। আমরা তো মেয়েরা কিভাবে মেম্বার অফ পার্লামেন্ট হবে সেটা নিয়ে আলোচনা করছি। আমরা ভুলে গেছি যে মেয়েরা ভোটের অধিকারও কিন্তু মাত্র সেদিন পেয়েছে, বেশি দিন হয়নি। বিলাতের যে গণতান্ত্রিক পদ্ধতি যেটা আমরা ফলো করি, ওয়েস্টমিনস্টার পদ্ধতি, ওরা দীর্ঘ হাজার হাজার বছর ধরে এর উপরে চর্চা করেছে, একটা পর্যায়ে এখন এসেছে। আমেরিকার যে সিস্টেম সেটাও কিন্তু 250 বছর হয়ে গেছে। কিন্তু মেয়েরা ভোট দিতে পেরেছে, পশ্চিমা বিশ্বের কথা বলছি, আধুনিক বিশ্ব যাকে বলা হয়, মাত্র বিগত 100 বছরে মেয়েরা ভোটের অধিকার পেয়েছে। আর সুইজারল্যান্ড, যেটা দুনিয়ার অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত একটা মডার্ন একটা স্টেট, এবং যেখানে আপনারা জানেন যে পাওয়ারের যে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা আমরা আজকে করার চেষ্টা করছি রিফর্মস কমিশনের মাধ্যমে, সেটা কিন্তু সুইডেনে সবচেয়ে বেশি আছে। যে ক্ষমতার কেন্দ্রীয়করণ সেখানে নেই, সেখানে প্রেসিডেন্ট এরকম যে বছর বছর রোটেট করে। তো সেই দেশে মেয়েরা ভোটের অধিকার পেয়েছে মাত্র 1971 সালে, যেদিন আমরা স্বাধীন হয়েছি। তো কাজে এই হচ্ছে সারা বিশ্বের পরিস্থিতি। এবং আজকে দেখুন, এই কারণেই আমি বলছি যে এটা গবেষণা করে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো, এটা কেন জানি আমার বিশ্বাস হয় না। এটা ওই যে বলে না যে ফুলস রাশিয়ান হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, অর্থাৎ অ্যাঞ্জেলরা যখন সমাধান বের করতে পারে না তখন কিন্তু বোকারা যারা তাদেরকে সমাধান দিতে হয়। এটা সঠিক হবে, ভুল হবে, আবার সংশোধন হবে, এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। মূল কথাটি হচ্ছে আমি যতটুকু আন্দাজ করেছি, সবার কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি, মূল কথাটি হচ্ছে, আমি অন্যভাবে বলি, এখানে সবাই হয়তো সরাসরি নির্বাচনের কথা বলেছেন প্রত্যক্ষ, আমি অন্যভাবে বলি, মূল সমস্যাটি হচ্ছে মেয়েদেরকে মেইন স্ট্রিম অফ পলিটিক্সে নিয়ে আসতে হবে। আমি মনে করছি এটা হচ্ছে মূল সমস্যা। এটা আমরা করতে পারিনি বলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এবং আমরা যদি সেটা করতে পারি তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি এই সমস্যার সমাধান আপসে আপ হয়ে যাবে। যেমন কেন বলছি, আজকে থেকে প্রায় 30 বছর আগে ব্রিটিশ কাউন্সিলে, আপনাদের মনে আছেন, সেখানে হয়তো ওই যেখানে ব্রিটিশ কাউন্সিল ছিল, এখন আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত এলাকায়, সেখানে ব্রিটিশদের সহায়তায় একটা আলোচনা হয়েছিল। আজকে আমরা যে আলোচনাটি করছি, অনেকে বক্তব্য দিয়েছেন আজকে যে এই সমস্যা কিন্তু আমরা অতীতেও অনেক আলোচনা করেছি। তার অর্থ এই নয় যে আজকে আমরা আলোচনা করব না, কারণ সমস্যাটির সমাধান হয়নি, সেই জন্য কিন্তু বারবার আলোচনা করতে হচ্ছে এবং আমরা করেই যাচ্ছি। তো সেখানে একজন যে প্রশ্ন তুলেছিলেন, আজকে অনেকে যুক্তি দিয়েছেন, সেখানে বলছে মেয়েদের কিভাবে নমিনেশন দেওয়া হবে, মেয়েদের নমিনেশন দিলে তো তারা পাশ করে না। তো আমি সেদিন সেই 30 বছর আগের কথাটি আজকে আমি পুনরাবৃত্তি করতে বাধ্য হচ্ছি। আমি বলছি তাহলে কি, আমি সেখানে উত্তর দিয়েছিলাম যে তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যত ছেলেকে নমিনেশন দেওয়া হয় সবাই পাশ করে? তো কাজে নমিনেশন দেওয়ার পরে কেউ পাশ করবে, কেউ ফেল করবে, সেটা যার যার এলাকা, যোগ্যতা, পপুলারিটি, অনেক কিছুর উপরে নির্ভর করে। সেই কারণে দল নমিনেশন দেবে না মেয়েদের, এটা তো কোনো যুক্তি হতে পারে না। কাজে নমিনেশন দিতে হবে,